টলিপাড়ায় দুঃসংবাদ, টলিপাড়ায় শোকের ছায়া। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারি সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় অভিনেতার। দীঘা সংলগ্ন তালসারিতে শুটিংয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, আর শুটিংয়ের পর ঘণ্টাখানেক নিখোঁজ ছিলেন তিনি। অভিনেতা সমুদ্রে ডুবে যাওয়ার খবর পাওয়া যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাহুলকে মৃত ঘোষণা করা হয়। আমাদের সকাল থেকে শুটিং ছিল, 3টের সময় আমাদের প্যাক আপ হয়ে যায়। আমরা হোটেলে ফিরে লাঞ্চ করে তারপরে আমাদের আজকেই প্যাক আপ হয়ে গিয়ে আমাদের আজকে কলকাতা ফেরার কথা। আমরা ওই 5টা নাগাদ গাড়ি স্টার্ট দিই স্পট থেকে কলকাতার দিকে। সেটা আসার পরে খবর পেলাম ওভারটা ফোন যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। এই বড় তারা ব্রাইট ভালো ছেলে, মানে গুড বয়, ভেরি গুড বয়। আমরা এটা বিশ্বাসই করতে পারছি না যে এরকম বলতে হবে। আমি বুঝতেই পারছি না কি হয়ে গেল। যখন শুনছি তখন আমি বিশ্বাস করতে পারছি না। ওর যা বয়স এবং ও ব্রিলিয়ান্ট একজন অভিনেতা অবভিয়াসলি। সো মানে মেনে নিতে পারছি না এখনো, মানে স্পেশালিস্ট, মানে কি বলবো বুঝতে পারছি না। প্রথম ফোনটা তো প্রিয়াঙ্কাকে করেছি, এবার প্রিয়াঙ্কাও তখন জানে না, বেচারা শুটিং করছে। মানে আমি এখনো অব্দি আমার এটা বিশ্বাস করা যায় না। আর মানে আমি জানি না, মানে আমাদের শুটিং এ যথেষ্ট পাশাপাশি প্রিপারেশন থাকে, মানে অনেক টেকনিশিয়ান থাকে আশেপাশে। ও কি শুটিং এর পরে নেমেছিল, কার্ডিয়াক অ্যারেস্ট হলো, অ্যাকচুয়ালি কি হয়েছেই তো আমরা জানি না। কাজ শুরু করেছি, মানে আবার আসবো ফিরে, ও একসাথে আমরা কাজ করেছি এখনো পুচকে। এটা তো আমার জন্য মানিয়ে নেওয়া খুবই ভয়ঙ্কর। মানে আমি এটা মানে বিশ্বাস করা যাচ্ছে না। আমি বলতে পারি যে অন্যতম সেরা সূক্ষ্মতম অভিনেতা, সেটাকে হারালেন দর্শক তাদের প্রিয় রাহুলকে। আর আমার কাছে এই ঘটনা একদমই বিশ্বাসযোগ্য নয়, কারণ ছোটবেলা থেকে বাড়িতে যাওয়া, বাড়িতে ভাত খাওয়া আমার অভ্যেস। কদিন আগেও গিয়েছিলাম, তো মা বললো যে আবার আসিস, দুজনে মিলে একসঙ্গে আবার খাবি। জানি না কিভাবে যাব। এই শুটিং এর মাঝখানে যে ঘটনাগুলো ঘটে, সেটা যে কার দোষ, আর সেই দোষারোপ করবার পরে কে দায় নেবে, দায় নিলেও কেটে মানুষ ফিরে আসবে। খালি মনে হয় যে ঈশ্বর মানে এই ছেলেটাকেই বেছে নিতে হলো, এটা বলতে ইচ্ছা করছে।